আলহামদুলিল্লাহ, শ্রোতাও পরিচিত, আলোচকও পরিচিত, আলোচনা হবেও পরিচিত থেকে। কি বলেন? এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? কথা বলতে হবে, আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি থাকি তাহলে সেই মহান রবের দরবারে আমাদের খুশিটা তার হামদের মাধ্যমে প্রকাশ করব। এই জন্য সকলেই দিল খুলে মহব্বতের জায়গা থেকে ভালোবাসা নিয়ে উঁচু কণ্ঠে একই সাথে এট এ টাইমে আমরা আদায় করব আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আমি সুস্থ আছি, প্রশংসা হবে কার জন্য? আল্লাহর জন্য। অসুস্থ আছি, প্রশংসা হবে সে অবস্থা তো কার জন্য? আল্লাহর জন্য। আমি ভালো খাইতে পেরেছি, এজন্য হবে প্রশংসা আল্লাহর জন্য। আমি 3 দিন থেকে ভালো মন্দ খাইতে পারি না, বলে এজন্য প্রশংসা হবে কার জন্য? আল্লাহর জন্য। এজন্য মুহতারাম দোস্ত ভাই ও বুজুর্গ, প্রশংসা হবে সর্ব হালতে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা হবে মহান আল্লাহ তাআলার জন্য। সম্মানিত সুধী সমাজ, আমি আমার আলোচনার শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম থেকে একখানা ঐশী আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই সমস্ত আমার বান্দারা আল্লাযীনা ইউকীমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মুয়াজ্জিনের কানে মুয়াজ্জিনের আযান শুনে যারা কষ্টকে উপেক্ষা করে নামাজের জন্য মসজিদে গমন করবে, যারা সর্বহালতে সুস্থ থাকা অবস্থায় নামাজ আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যারা তাদের কষ্টে অর্জিত সম্পদ থেকে আমার রাস্তায় দান সদকা করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ঘোষণা দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ওই সমস্ত মুমিনেরা, ওই সমস্ত দানকারীরা, ওই সমস্ত নামাজিরা হচ্ছে পিওর পাক্কা মুমিন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নামাজ আদায় করবে এবং যারা সাধ্য অনুযায়ী আমার রাস্তায় দান সদকা করবে, এতিম অসহায় মিসকিনদেরকে খানার ব্যবস্থা করে দেবে, বস্ত্রহীনকে বস্ত্র দেবে, যারা অভাবী ঠিকমতো খানা খাইতে পারে না তাদেরকে খানার ব্যবস্থা করে দিবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পক্ষ থেকে ঘোষণা দিলাম, তারা যেন শুনে নেয় যে তারা সত্যিকারের পিওর পাক্কা মুমিন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত, বিশেষ সম্মান। বিশেষ সম্মানের অধিকারী তারা আমার পক্ষ থেকে হবে। ওয়া মাগফিরাতুন, আর আমার পক্ষ থেকে তাদের অগ্রিম মাফের ঘোষণা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, আর আমার পক্ষ থেকে তাদেরকে সম্মানের রিজিক দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী সমাজ, আমরা বুঝতে পারলাম যারা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, যারা কষ্ট অর্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ঘোষণা দিচ্ছেন যে এরা হচ্ছে সত্যিকারে মুমিন, এদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ বিশেষ এইরকম ভাবে প্রতিদান। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সম্মানের রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। সকলে বলেন নামাজ কিসের খুঁটি? নামাজ দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যারা নামাজ কায়েম করবে তারা দ্বীনের খুঁটিকে যেন ঠিক রাখলো। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যারা এই নামাজকে ধ্বংস করলো তারা যেন দ্বীনকেই ধ্বংস করলো। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাকে এত সুন্দর একটা বডি দান করলেন, যে আল্লাহর কাছে আমি দুইটা হাতের জন্য কোনোদিন দরখাস্ত করিনি, কোনোদিন আমি কোনো প্রকার আবেদন জানাইনি। বিনা দরখাস্তে বিনা আবেদনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দুটা হাত দান করলেন। বলে কেন দান করলেন? বলে এই জন্য দান করলেন যাতে করে আমি আমার হাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত বিধিবিধানগুলো সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারি। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আমাকে মস্তিষ্ক দান করলেন, যে সুন্দর মস্তিষ্কের মাধ্যমে, সুন্দর বুঝের মাধ্যমে আমি ভালোকে ভালো বুঝতে পারি, খারাপকে খারাপ বুঝতে পারি। বলে গরমকে গরম বুঝতে পারি আর ঠান্ডাকে ঠান্ডা বুঝতে পারি। বলে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর এই মস্তিষ্ক দান করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সুন্দর মস্তিষ্ক দান করার মাধ্যমে যা চান তা হচ্ছে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও বান্দা, তোমার এত সুন্দর সুন্দর মস্তিষ্ক দান করলাম, তোমার এত সুন্দর দুইটা হাত দান করলাম, তোমার এত সুন্দর দুইটা পা দান করলাম, তোমার বাক শক্তি ক্লিয়ার করে দিলাম। বলে 3.5 হাত সুন্দর একটা বডি দান করলাম। তুমি কি জানো এইগুলো বানানোর মাধ্যমে, এইগুলো তোমাকে দেওয়ার মাধ্যমে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য বান্দারা শুনে রাখো, ওয়া মা খালাকাতুল জিন্না ইনসা ওয়া ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত, ভাই ও বুজুর্গ, এই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের চিনতে হবে। সেই আল্লাহ তাআলা আমাদের চান কি? যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দান করলেন, ওই আল্লাহ তাআলার মানসা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসজুদু ওয়াকতারিব, ওগো আমার বান্দারা, তোমরা আমার কুদরতি পায়ে সিজদা দাও, আর এই সিজদা দেওয়ার মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী চলে আসো, নিকটবর্তী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। নামাজ, এই নামাজের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক আজীব ভাবে এরকম ভাবে মানুষদেরকে দিয়ে দিলেন, যা এক সত্যি আজীব, তাজিবের এক বিষয়, আশ্চর্যের বিষয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধান জমিনের মধ্যে নাজিল করেছেন, বলে সব বিধান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে নাজিল করেছেন। শুধুমাত্র কেবলমাত্র এই নামাজের বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ এক তরিকায়, বিশেষ এক পদ্ধতিতে দাওয়াত দিয়ে সরাসরি নিজের আস্থানায় নিয়ে গিয়ে এই নামাজের হুকুম, এই নামাজের ফরজ বিধান আল্লাহ তাআলা জমিনের মধ্যে এরকম ভাবে ফরজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। যারা এই নামাজ আদায় করবে তাদের ওই নামাজের মাধ্যমে আমি রাসূলের দু নয়ন এরকম ভাবে শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
বলে যারা এই নামাজ আদায় করবে, এই নামাজ আদায় করার মাধ্যমে আমি আল্লাহর রাসূল কথা দিচ্ছি, কাল কিয়ামতের দিনে মুসিবতের সময় আমি স্বয়ং রাসূল তাদেরকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, কত বড় কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই নামাজই তোমার জান্নাত আর এই নামাজই তোমার জাহান্নাম। যদি সঠিক সময় ঠিক মতো ওযু, তাহারাত, পবিত্রতা অর্জনের মাধ্যমে নামাজ আদায় করতে পারো, তাহলে এই নামাজ কিয়ামতের ময়দানে তোমার জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। নামাজ ছাড়া বান্দার যে আবদিয়াতি আছে, এই আবদিয়াত পূর্ণাঙ্গভাবে প্রকাশ পায় না। একমাত্র আমার যে আবদিয়াত, আমি যে আল্লাহ তাআলার গোলাম, আমি যে এই আল্লাহ তাআলার বান্দা, বলে এইটা প্রকাশ পায় একমাত্র এই নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যখন আমাকে সন্তুষ্টি করার জন্য, আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যে যখন সর্বপ্রথম বলে আলহামদু, মুফাসসিরিন কিরাম বলেন যখন নামাজে দাঁড়িয়ে যে সর্বপ্রথম যখন সূরা ফাতিহা তিলাওয়াত করা শুরু করে দেন, ওই সময় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির সঙ্গে কথোপকথন করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। মেরাজের রজনীতে যেরকম ভাবে সরাসরি আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছি, ঠিক একই রকম ভাবে যদি কোনো মুমিন আল্লাহকে রাজি খুশি করার জন্য এই জায়নামাজে দাঁড়িয়ে যায়, তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের সাথে কথোপকথন শুরু করে দেন। সুবহানাল্লাহ। নামাজি যখন নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম বলে আলহামদু, এই আলহামদু শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। যখন নামাজি বলে আলহামদু, সমস্ত প্রশংসা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমানিল হামদু, ও আমার বান্দা তুমি যে বললে সমস্ত প্রশংসা, এই সমস্ত প্রশংসা কার জন্য? এইবার নামাজি বলে লিল্লাহি, আল্লাহর জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানিল্লাহ, ও আমার নামাজি বান্দা বলো বলো তোমার আল্লাহকে। এইবার নামাজি বলে আর রহমান, রহমান যিনি তিনি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন মানির রহমান, ও আমার বান্দা বলো তোমার রহমান কে? নামাজি এইবার বলে আর রহিম, রহিম যে তিনি হচ্ছেন রহমান, রহমান যে তিনি হচ্ছেন আল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা, এখানে তুমি আমার সামনে নামাজে দাঁড়াইছো, এখানে অন্য কোনো লোক নাই, সুতরাং তুমি থার্ড পারসন আর সেকেন্ড পারসনে কথা বলা বাদ দিয়ে দাও। তুমি ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনে আমার সাথে কথা বলো, থার্ড পারসন ব্যবহার করো না। যেহেতু তুমি আমার সামনে দাঁড়িয়েছো, এখন শুধুমাত্র কেবলমাত্র আমি তোমার সামনে উপস্থিত আর তুমি আমার সামনে উপস্থিত, সুতরাং যা বলবা ক্লিয়ার কাট কথা বলবা, আমাকে বলবা। থার্ড পারসন তৃতীয় কোনো ব্যক্তিকে বা তৃতীয় কোনো মাধ্যমকে ধরার কোনো চেষ্টা করো না, যা বলতে চাও তুমি সরাসরি আমি আল্লাহকে বলো। এইবার নামাজি বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে বলেন ও বান্দা তুমি আরো সামনে একটু এগিয়ে বলো, তুমি কি বলতে চাও? বান্দা এবার বলে মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ কিয়ামতের দিনের মালিক যিনি তিনি হচ্ছেন রহিম, কিয়ামতের দিনের মালিক তিনি হচ্ছেন রহমান, কিয়ামতের দিনের মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আরো ক্লিয়ার করে বলো
এইবার মুসল্লি আরো ক্লিয়ার করে বলতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমি ক্লিয়ার করে বলতে চাই। কি বলতে চাও? আমি ক্লিয়ার করে বলতে চাই, ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ আমি একমাত্র তোমার ইবাদত করি। আর কি বলতে চাও? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমি আরো ক্লিয়ার করে বলতে চাই যে আমি যদি সাহায্য চাই তাহলে তুমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমি সাহায্য চাইবো না। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নামাজি বান্দা, তুমি আমার অন্তরকে খুশি করতেছো, আমার অন্তরকে তুমি প্রশান্তি দিচ্ছ। তোমার কথোপকথনে আমার অন্তর এরকম ভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি আরো ক্লিয়ার করে বলো, মা তাস্তাঈনু ইয়া আবদি, ওরে আমার বান্দা তুমি বলো তুমি আমার কাছে কি সাহায্য চাও? সুবহানাল্লাহ বলবেন না? তুমি বলো আমার কাছে কি সাহায্য চাও? এইবার মুসল্লি নামাজি আল্লাহ তাআলাকে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমি তোমার কাছে সিরাতুল মুস্তাকিম চাচ্ছি। তোমার কাছে আমি জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা তলব করতেছি। ও আল্লাহ তুমি আমাকে বলে যাও জান্নাতের সঠিক রাস্তা কোনটা, আমি যেটা সঠিক রাস্তা হবে ওইটাতে উঠব। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন রাস্তায় তুমি উঠতে চাও বলো। এইবার বান্দা বলে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ যেই রাস্তায় চলতে গিয়ে তোমার অসংখ্য বান্দা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে, যেই রাস্তায় চলতে গিয়ে তোমার অসংখ্য বান্দা তোমার বিশেষ রহমতের অধিকারী হয়েছে। বলে যেই রাস্তায় চলতে গিয়ে তোমার অসংখ্য বান্দারা তোমার নৈকট্য হাসিল করেছে মাওলা, ও মাবুদ গো তুমি আমাকে এমন লোকদের রাস্তা দেখিয়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে আমার বান্দা তুমি তো চাইলা সঠিক রাস্তা, এখন তুমি আমার থেকে কি থেকে বিরত চাচ্ছ, কি থেকে পানা চাচ্ছ? এইবার আল্লাহ বান্দা ওই নামাজি বান্দা আল্লাহ তাআলাকে বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওগো আমার আল্লাহ আমি ওই রাস্তা চাই না যেই রাস্তায় চললে গোমরাহ হয়ে যায়, যেই রাস্তায় চললে পথভ্রষ্ট হয়ে যায়। মাবুদ গো ওই রাস্তা আমি চলতে চাই না। গোমরাহিদের রাস্তা থেকে আমাকে হেফাজত করো, পথভ্রষ্টতার রাস্তা থেকে আমাকে হেফাজত করো, এমন রাস্তায় আমাকে চলাও গো আল্লাহ যেই রাস্তায় চললে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে ডেকে বলেন, ওরে আমার বান্দা মা কানা লাকানা মা সাআলতা ইয়া আবদি, ওরে আমার বান্দা আজকে তুমি নামাজের মধ্যে আমার কাছে যা চাইলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব কিছু উজাড় করে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, নামাজে দাঁড়াই, এই যে নামাজ এটা চারটিখানি কথা নয়। নামাজে আমি দাঁড়াচ্ছি মানে সরাসরি আমার পরওয়ারদিগার আলিশানের দরবারে সরাসরি আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়িয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা সিজদার মাধ্যমে যেভাবে নিকটবর্তী আমার হয়ে যায় অন্য কোনো ইবাদতের মাধ্যমে এরকম ভাবে নিকটবর্তী হয়ে যায় না, কারণ এই নামাজ হচ্ছে একটা স্বতন্ত্র ইবাদত। সুবহানাল্লাহ। এই নামাজ কি ভাই? এই নামাজ হচ্ছে স্বতন্ত্র ইবাদত। বলে এই নামাজ বান্দা শুধু আমার জন্যই পড়ে, এই নামাজ শুধু আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্যই পড়ে। বলে যারা সত্যিকারে নামাজ আদায় করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 5টা পুরস্কার দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিয়ে দেবেন? কয়টা পুরস্কার দিয়ে দেবেন? 5টা পুরস্কার দিয়ে দেবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার রিজিকের অভাবকে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেই রিজিকের জন্য, যেই সম্পদের জন্য
যেই পেটের জন্য মানুষ আজানকে আজান মনে করে না, আজান শোনার পরও ঘুমিয়ে থাকে, আজান শোনার পরও কাজে ব্যস্ত থাকে, যেই রিজিকের জন্য তারা হালালকে হালাল মনে করে না, যেই রিজিকের জন্য হারামকে হারাম মনে করে না, বলে এমন রিজিকের অভাব আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আদায় করার মাধ্যমে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রিজিকের প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দেবেন। যেদিকে সে তাকাবে সেদিকে সে শুধু বরকত অনুভব করবে, যেদিকে তাকাবে শুধু সেই দিকে তার জন্য বরকত এগিয়ে এগিয়ে আসবে। বলে সর্বপ্রথম পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে তার রিজিকের সমস্ত অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাবকে maaf করে দিবেন। এই কবর এমন একটা কবর গো, এমন একটা গর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের যে সমস্ত ঘাঁটি রয়েছে, মঞ্জিল রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে এই কবর। যদি সর্বপ্রথম এই ঘাঁটি কবরের আযাব থেকে কেউ রেহাই পায়, তাহলে বাকি যে ধাপগুলো আছে, বাকি যেই পয়েন্টগুলো আছে, বাকি যেই মোড়গুলো আছে, বিচারের যেই পয়েন্টগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যাবতীয় ঘাঁটিগুলোকে তার জন্য সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে আযাবকে maaf করে দিবেন। এই নামাজ পড়ার কারণে তৃতীয় নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমার আমলনামা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা দেওয়া মানে জান্নাতের সার্টিফিকেট আমাকে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানে কিয়ামতবাসীদের মধ্য থেকে, হাসরবাসীদের মধ্য থেকে সবচাইতে আমি মহামূল্যবান মহাদামি বান্দাতে পরিণত হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজ আদায় করার মাধ্যমে 30,000 বছরের সমতুল্য যে রাস্তা পুল সিরাতের পুল, এই পুল সিরাতের পুল বিজলির গতিতে তাকে পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর পঞ্চম নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা